বাংলায় শিল্পের জোয়ার আনতে উদ্যোগী শুভেন্দু অধিকারী। গুজরাটের মতো শিল্প আনবো পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব আমরা। মমতা ব্যানার্জির আমলে প্রায় 7,000 শিল্প চলে গেছে। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা করার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাংলায় শিল্পে জোয়ার আনতে উদ্যোগী এমনটাই কিন্তু জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গুজরাটের মতো শিল্প আনবো পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্রের মতো উন্নয়ন হবে, মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব আমরা। মমতা ব্যানার্জির আমলে প্রায় 7,000 শিল্প চলে গেছে। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়ার ডাকও বিরোধী দলনেতার। কি বলেছেন বিরোধী দলনেতা শুনবো। একটাই শপথ, ইভিএম এ পদ্ম নেতা আমাদের নরেন্দ্র মোদী, মাঝে কিচ্ছু দেখার দরকার নেই। আমরা সুশাসন দেব, সুরক্ষা দেব উত্তরপ্রদেশের মতো, আমরা গুজরাটের মতো শিল্প আনবো, আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব, আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবাংলা গড়ব। প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির সংকল্প। এসআইআর নিয়ে স্পষ্ট বার্তা নিশীথ প্রামাণিকের। অন্য দেশ থেকে প্রতারিত হয়ে আসা হিন্দুদের অভয় দিলেন নিশীথ প্রামাণিক। প্রতারিত হয়ে আসা একজন হিন্দুরও নাম বাদ যাবে না, বার্তা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের। এসআইআর নিয়ে একদম স্পষ্ট বার্তা নিশীথ প্রামাণিকের। তিনি বলছেন যে যারা অন্য দেশ থেকে প্রতারিত হয়ে এদেশে এসেছেন সেই সমস্ত হিন্দুদের ভয় নেই। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। একজন প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হয়ে, তাদের একজনেরও নাম বাদ যাবে না। একজন প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হয়ে, তাদের একজনেরও নাম বাদ যাবে না। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফের নির্বাচন কমিশনের নির্দেশ না মানার অভিযোগ, বিএলও নিয়োগে বেনিয়মের অভিযোগ। রানাঘাটের বিএলও পদে অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়োগ। 228 নম্বর বুথের বুথ লেভেল অফিসার লিপিকা চক্রবর্তী। অভিযোগ, লিপিকা চক্রবর্তী শাসক দলের ঘনিষ্ঠ। লিপিকা চক্রবর্তীর স্বামীও স্থানীয় তৃণমূল নেতা। একই অভিযোগ তাহেরপুর বারাসাত গ্রাম পঞ্চায়েতেও। বিএলও রূপা বৈরাগী, তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য রূপা বৈরাগী 87/83 নম্বর বুথের বিএলও। তৃণমূলের ষড়যন্ত্র অভিযোগের সরব বিরোধী দলনেতা। আগামীকাল থেকে বুথ লেভেল অফিসাররা তারা বাড়ি বাড়ি যাবেন, কিন্তু তার আগে যে ছবি দেখা যাচ্ছে যে বিএলও নিয়োগে বেনিয়মের অভিযোগ, বেনিয়োগের অভিযোগের সরব বিজেপি। রানাঘাট শহরে একটা আইসিডিএস কর্মী যে সরাসরি তৃণমূলের সঙ্গে জড়িত এবং তার অনেক ফুটেজও আছে, তাকে বিএলও হিসেবে নিয়োগ করেছে এবং সে কাজও শুরু করে দিয়েছে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাধ্য হয়ে সিএর কাছে আমরা নিজেরাই যাব। যারা নিয়োগ করেছে তাদের কপালে দুঃখ আছে। এর আগে আপনারাও দেখেছিলেন যে চারজন ভিডিও র্যাঙ্কের অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। কাজে এই সমস্ত এই আরোরা যদি এই কাজ করে তাহলে তাদের কপালে দুঃখ আছে, এইটুকুই বলবো। বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ সামনে আসছে, বুথ লেভেল অফিসাররা শাসক দলের ঘনিষ্ঠ। তাহলে কিভাবে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে, এই প্রশ্নটা তুলে বিরোধীরা সরব হয়েছেন। ফের নির্বাচন কমিশনের নির্দেশ না মানার অভিযোগ, বিএলও নিয়োগে বেনিয়মের অভিযোগ। রানাঘাটের বিএলও পদে অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়োগের খবর সামনে আসছে। আর অন্যদিকে আবার তাহেরপুর বারাসাত গ্রাম পঞ্চায়েতেও একই অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। তৃণমূলের ষড়যন্ত্র, এই অভিযোগের সরব বিরোধীরা। এই 228 পাটে আমাদের যা গোচরে আছে তাতে দেখা যাচ্ছে আরও 7 থেকে 8 জন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, হাই স্কুলের শিক্ষিকা এবং অন্যান্য সরকারি কর্মচারী বর্তমান রয়েছেন। তা সত্ত্বেও তাদেরকে খোঁজ না করে একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে এখানে বিএলওর দায়িত্ব দেয়া হলো, যিনি মূলত কোনো সরকারি রাজনৈতিক দলের একজন সক্রিয় সদস্য। কিন্তু বিএলওর ক্ষেত্রে যেটা সরকারি কাজ, সেখানে তাদের এইভাবে নিয়োগ করা, এটা আমরা একেবারেই বরদাস্ত করছি না। আমরা সমস্ত জায়গায় রিপোর্ট করছি।
বিএলও নিয়োগে বেনিয়মের অভিযোগ, তৃণমূল নেতা তাপস বিশ্বাস কি বলছেন শুনবো। বিএলও নিয়ে আমাদেরও অভিযোগ আছে। বিরোধী দলের যারা ক্যাডার, যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত, তাদেরকেও অনেক জায়গায় বিএলও নির্বাচন করা হয়েছে। আমাদের কাছে কথা হচ্ছে বিএলও যেই নির্বাচিত হোক না কেন, পশ্চিমবঙ্গে একটা ভোটারও যাতে না বাদ যায়, বিএলও যদি সঠিকভাবে কাজ করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। না, শাসক দলের কোনো মত নেই। জয়েন্ট বিডিও সুব্রত পালের কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। তারা পদাধিকার বলে আপনার মেম্বার হতে পারে, এটা আমাদের সংবিধানেই বলা আছে এবং রুলসেও বলা আছে। সেই মোতাবেক ওরা স্কুল টিচার হয়েছে, ওনারা স্কুল টিচার হয়েছে এবং আমাদের যাদের নেওয়া হয়েছে আমার ইচ্ছাকৃতভাবে হয়তো নেওয়া হয়নি, দেখতে হয়েছে সেটা হয়তো টিচার, সেই টিচার সামনে কোনো টিচার নেই, তাহলে বাধ্য হয়ে তাকে হয়তো নিতে হয়েছে। এখন আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে জন্য নেওয়া হয়েছে। যদি নেওয়া হয়ে থাকে এবং যদি পলিটিক্যাল ইস্যুর সাথে যদি সরাসরি যুক্ত হয়ে থাকে তখন ওইটা দিয়ে একটা আমাদের চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে এবং সেটা কীভাবে চেঞ্জ করা যাবে, আদৌ করা যাবে কি না, আদৌ অর্ডিনারি কোনো টিচার পাওয়া যাবে কি না বা অঙ্গনওয়াড়ি কর্মী পাওয়া যাবে কি না, সেটাও একটা ব্যাপার আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।